হ্যালো মাই ফ্রেন্ড, আমরা যাচ্ছি পাথর লোড করে কলকাতার দিকে, নলহাটি দিকে। আমার সঙ্গেই থাকবে। দেখো, আমরা আছি মোরারই দিয়ে ঢুকেছি হিয়াতনগর হয়ে, ঢুকে নলহাটি রেলগেটে আছি। তো রেলগেটে অনেক জ্যাম, তো আমরা টুকটুক করে আগাবো, কারণ রেলগেট এখন খুলে দিয়েছে। তো বন্ধু প্লিজ ভিডিও টানবে না, আমাদের সঙ্গেই থাকবে। ভিডিও ইন থাক। তো আশা করি ভিডিওটা ভালো করার চেষ্টা করব বা চেষ্টা করছি। তো প্লিজ বন্ধু ভিডিওটা টানবে না, ভিডিওটা দেখবে। আর তোমাদের ভালোর জন্য বা নতুন নতুন লোকেশনের জন্য বা নলহাটি বা আমরা যে জায়গা দিয়ে যাই বা এইসব জায়গা যাদের লোকাল বাড়ির সামনে দিয়ে যাচ্ছে বা লোকাল এরিয়ার সামনে দিয়ে যাচ্ছে, প্লিজ আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন বা আমাদেরকে একটু উৎসাহ দিবেন, সাপোর্ট করবেন, যেন আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। এটা হচ্ছে নলহাটি বাস স্ট্যান্ড পার করে দেখেন পেট্রোল পাম্প। তো আমরা গাড়ি সামনের দিকে যাচ্ছি, জ্যামে আছে গাড়িটা, এই তো দেখতে পাচ্ছ। সোজা চলে গেল রামপুরহাট আর ডান দিকে চলে গেল নলহাটি ক্যাসারের রাস্তায়। ট্রাফিক পুলিশটা আমাকে দাঁড় করে দিয়েছে, ট্রাফিক পুলিশটা গাড়ি আমাকে বাড়াতে দিচ্ছে না, মানে হাত দেখিয়েছে এই সোজা রাস্তায় যে যারা রামপুরহাট থেকে আসছে বালির গাড়ি বা অন্য ট্রান্সপোর্টের গাড়ি, এদেরকে ছেড়ে দিচ্ছে। কোনো ব্যাপার না, ট্রাফিক রুলস তো মেনেই চলতে হবে। আর সব ড্রাইভারদেরকে বলবো, ছোট বড় বাইক চার চাকা সব ড্রাইভারদেরকে বলবো, আপনারা অবশ্যই সেফ ড্রাইভ সেফ লাইফ আর ট্রাফিক রুলস মেনে চলুন। যেরকম দেখেন আমি দাঁড়িয়ে আছি, তো এই তো হাত দেখাচ্ছে আমাকে ট্রাফিক পুলিশ যেতে বললো পুলিশ। তো দেখতে পাচ্ছ নলহাটি ক্যাসারে যাওয়ার আগে রেল ওভার ব্রিজ আছে। তো রেল ওভার ব্রিজ যা উঠছি, তো জ্যামে গাড়ি যাচ্ছে, মানে সামনে হয়তো পাহাড় জ্যাম আছে, জ্যামে যাচ্ছে, কোনো ব্যাপার নাই। তো আমাদেরকে এইভাবেই আগাতে হবে, সবাই যেভাবে যায় আমাদেরকেও সেইভাবে যেতে হবে। তো আমরাও সেইভাবে যাব। আমি তো পাথরে চলি না, বহু কয়েক বছর পরে এলাম পাথরে। তো পাথরেই প্রথম লোড করতে এলাম। তো খুব ধুলো, খুব খারাপ লাগছে, কিন্তু তারপরেও একটা অন্যরকম আলাদা অনুভূতি মনে হচ্ছে। দেখো ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। তো ভিডিওটা করব বলে যে পাথরে এসেছি, পাথরে ভিডিওটা করব, অনেক ড্রাইভারদের তুলবো বা সবাইকেই তুলবো, ভিডিও করব, ব্লগ ভিডিও করবো। একটা আলাদা অন্যরকম অনুভূতি, মানে নতুন জায়গায় যাওয়ার একটা আনন্দই আলাদা। একটা নতুন জায়গাতে আমি অলরেডি 5-6 বছর বা 7 বছর পরে এসেছি। দেখো এটা হচ্ছে চলে এসেছি অনেকটা দূরেই। এটা হচ্ছে রয়্যালটি গেট, মানে এখানে গভর্নমেন্ট, রাজ্য সরকার রয়্যালটি গেট। এখানে রয়্যালটি আসার সময় কাটতে হয়, মানে যাওয়ার সময় যাচ্ছি তো রয়্যালটি কাটতে হয় না। এখানে টোল ট্যাক্স নেয়, টোল ট্যাক্সে পয়সা দিচ্ছে সবাই হাত বাড়িয়ে, দেখতেই পাচ্ছে। আর এখানে আখের রস বিক্রি করছে। তো বন্ধুরা প্লিজ তোমরা সবই দেখতে পাচ্ছ, দেখছো। আর এখানে আমি টোল ট্যাক্স কাটবো, টোলের পয়সা দেবো, টোলের পয়সা দিয়ে আমি গাড়ি আগের দিকে যাব। তো সামনে ওই যে তাল গাছটা দেখছো, এখানে আর হাওয়া চেক করবো, হাওয়া চেক করে গাড়িটা দাঁড় করবো। তারপরে আমরা টুকটুক করে আবার সামনের দিকে চলবো। তো এখানে টোল দিলাম, সামনে চলে এলাম। তো এরকম ভিডিও দেখতে পাচ্ছি। অলরেডি আমরা ক্যাসারে চলে এসেছি, কারণ মিডিলে কিছুক্ষণ ভিডিও বন্ধ ছিল। ক্যাসারে চলে এসেছি। এই ড্রাইভার দেখছো আমার বন্ধুর, এটা শালার গাড়ি। একটা ড্রাইভার আছে চেনা জানা, খুব ভালো। হেল্পারটা আছে খুব ভালো। ডাম্পারটা লোডিং হচ্ছে, যারা লোড দিচ্ছে তারা আছে, এই জায়গায় সাদা গেঞ্জি গায়ে দেওয়া আছে। আর দেখো এই লোকটা সবাইকে সরতে বলছে। মন্দিরটা দেখতে পাচ্ছ, এখন ব্লাস্ট হবে, এখানে পাথর ব্লাস্ট করবে, তো কেঁপে উঠবে, সবাইকে সরতে বলছে, মানে পাথর সিটে আসে। এই দেখো পাথরটা অলরেডি আমার পায়ের কাছে সিটে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি মোবাইলটা নিয়ে দৌড়াচ্ছি, ব্লাস্ট হওয়ার পর দেখো ধোঁয়া উঠছে। পাথর দেখেছো, বোম দিয়ে ব্লাস্ট করছে, বোম দিয়ে ব্লাস্ট করেই পাথরটা ভাঙে। দাদা পাথর ভাঙে না, জিসিবিতে সবসময় পাথর ভাঙে না, হার্ড পাথর বোম দিয়ে ব্লাস্ট করে পাথর ভাঙলো। তো দেখেছে গাড়ি লোড করতে গিয়ে ডাসাটা ভেঙে গেছে। তো ডাসাটা নিয়ে যে দেখেছে, তো বলছে নাকি যে পাটি ভেঙে দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি, কিছুক্ষণ ভিডিও বন্ধ ছিল। এটা বহরমপুর, মানে কল সেন্টার টোল ট্যাক্স। একটা গাড়ি আমাদের বেরিয়ে গেছে আর আমি আছি, আমিও বেরোলাম টোল ট্যাক্স থেকে। তো ওর গাড়িটা দেখতে পাচ্ছ লেফট সাইডে, গাড়িটাকে কাটা করতে বলছে, কিন্তু আমার গাড়িটাকে কাটা করতে বললো না। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু আমি এখন সামনের দিকে চলতে থাকবো। আমি এখান থেকে চলতে থাকবো, বহরমপুর বাইপাস যে পার্কিং আছে, পার্কিংয়ে যেতে দাঁড়াবো। দেখেছো অলরেডি আমি পার্কিংয়ে চলেও এসেছি। পার্কিংটা এত বড়, বিশাল, অনেক বড়। কেউ যদি গাড়ি নিয়ে কখনো আসো বহরমপুর বাইপাস, তো অবশ্যই বহরমপুর বাইপাসে ঢুকে দেখো এই আমাদের গাড়িটা কাটা করে এখন নেক্সট টাইমে
ঢুকছে, আর এত লাইট লাগিয়েছে, এত সাজিয়ে রেখেছে আমার বন্ধুর গাড়ি। তো দুর্দান্ত গাড়ি, বলে বোঝানো যাবে না। আমার গাড়িটা আমি আগে এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছি এত লাইট আর প্রচুর জায়গা, মানে পার্কিং করার জন্য যে যে জায়গা থেকে আসবে এখানে মার্ক দেওয়া আছে, মানে ট্রাফিক পুলিশের দরকার নেই, সেই মার্ক অনুযায়ী সবাই গাড়ি দাঁড় করছে। এই যে বন্ধুটা, তো তোমরা দেখতে পাচ্ছ, এই আমার গাড়ির ব্যাটারি ব্লাস্ট হয়েছিল এখানে, এটা হচ্ছে রেজিনাগর। এর আগের থেকে আমি কলকাতার দিকে যখন আসি, অনেক দিন আগে, 2 মাস আগে আমার গাড়ি ব্লাস্ট হয়েছিল ব্যাটারি। তো ব্যাটারি এখান থেকে ব্লাস্ট হয়েছিল, এখানে মিস্ত্রিতে আমি কাজ করিয়েছিলাম। কাজ করানোর পর কোনো রকম করে নিয়ে গিয়েছিলাম পলাশি থেকে ব্যাটারি কিনে তো আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন তো ব্লগ ভিডিও বানাতে শুরু করিনি, সেসব ভিডিও নেই। তো আশা করি ভিডিও যদি তখন বানাতাম তোমরা অবশ্যই ভিডিও দেখতে পেতে। তো বন্ধুরা প্লিজ আমার সাথে জুড়ে থাকো ভিডিও ইনতাক দেখার জন্য। আর তোমাদের আনন্দ, তোমাদের খুশি বা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার এতটা কষ্ট করা। দেখো ওই লেফট সাইডে যে 4 লাইন আছে, কাজ চলছে, 4 লাইনের রাস্তা বন্ধ আছে। তো আমরা আমাদের রং সাইডে যাচ্ছি, কিন্তু কিছু করার নাই, ট্রাফিক পুলিশ বা রোড কোম্পানি একই রোডে চলার জন্য দুই দিককার গাড়ি পারমিশন দিয়ে রেখেছে বা